বাংলাদেশ থেকে কনক সিংহ আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা বানানোর জন্যে। অনেক দিন ধরে অ্যাকচুয়ালিতে রিকোয়েস্ট করছে। আমার না অ্যাকচুয়ালিতে দেখে ওঠা হয়নি ওর পেজটা। মানে সিরিয়াসলি একটা বাংলাদেশের পেজ, একটা বাংলাদেশের চ্যানেল এমন নয়, শুধু বাংলাদেশের অগণিত ভক্ত রয়েছে দেবদার। দেখো এই ইয়েটা পাঠিয়েছে রিয়াকশান রিফাতের। সিরিয়াসলি বলছি, এত ভালো রিভিউ করেছে যে আমাদের এখানে দিলসে দেবিয়ান হোক বা বিভিন্ন পেজ হোক, তারা প্রত্যেকে কিন্তু ওর রিভিউগুলো দেখিয়েছে। গানে গানের রিভিউটা চির সবুজ জুটি বলে রিভিউটা করেছে। সেখানে বলেছে যে তাঁর দেব শুভশ্রী জুটি সম্পর্কে কি টেক বা এই গানটা তাঁর কেমন লেগেছে। গানটা তো একটা এপিক গান, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। এই গানটার ঊর্ধ্বে হয়তো আর কোনো গানই হতে পারে না। আমার এটা কোথাও গিয়ে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট সং। তো বাংলাদেশ থেকে না দেবদা শুভশ্রী এই জুটিটা প্রচণ্ড একটা সাপোর্ট পাচ্ছে এবং এটা অভূতপূর্ব সাপোর্ট। মানে দেবদা যদি একাও আসতো তাহলে হয়তো এত সাপোর্ট পেতো না। এটা শুধু নস্টালজিয়ার কারণে ওই সাপোর্টটা পাচ্ছে, যে এত বছর ধরে আটকে রয়েছে। তারা তো জানে না, রিয়াকশান রিপোর্ট বলছিল যে কেন আটকে রয়েছে, কেন আটকে রইল এত বছর ধরে। এত মারাত্মক লাগছে তাদেরকে দেখতে, এত মারাত্মক সুন্দর লাগছে তাদেরকে দেখতে। ভাগ্যিস এত বছর ধরে আটকে ছিল, তাই আজকে মানুষ এত কথা বলতে পারছে। সত্যিই আমি মনে করি যে ধূমকেতু যদি 2017 সালে আসতো বা 2016 সালে, তাহলে হয়তো আমরা কথা বলার জায়গাটায় থাকতাম না। কি আমরা সেলিব্রেট করতে পারতাম না, কোনো ইউটিউবার থাকতো না। কীরকম একটা অদ্ভুত লাগতো। এটা বেশি ভালো লাগছে আমার মনে হয়। ওই যে বলে না, যা উপরওয়ালা করে ভালোর জন্য করে। তো সেই মানুষটা বলেছে যে কীভাবে বাংলাদেশে একটা ক্রেজ ক্রিয়েট হয় দেব শুভশ্রী জুটির, এবং এত সুন্দর সুন্দর কথা বলেছে। সত্যিই তো, মানে উনি বলছেন যে দেব শুভশ্রী এই বিষয়টা বা দেবদা এই বিষয়টা শাকিব খানের পরে ওরা দেবদাকে রাখে, এটা বলছে। তুমি কি না, তুমি দেখো রিয়াকশান রিফাতের চ্যানেলটা দেখো, চিরসবুজ জুটি এই যে মানে গানে গানে টিজার রিয়াকশান। আমি তো দেখাতে পারছি না ডিউ টু কপিরাইট ইস্যু, কারণ বস মানে আমি কেনই বা অন্যের ভিডিও ওরকমভাবে দেখাবো, পুরো ভিডিওটাই দেখাতে হবে সেক্ষেত্রে। এত সুন্দর একটা সং রিভিউ করেছে না, সিরিয়াসলি বলছি, বাংলাদেশ থেকে। এবং তারা বলছে যে সাকিবিয়ানরাও কীভাবে দেবদাকে সাপোর্ট করে, কারণ দেবদা কাউকে ছোটো করেন না, কাউকে করেন না, প্রচণ্ড রেসপেক্ট রেখে কথা বলেন, ঠিক আছে। শাকিব খানের সাথেও খুব রেসপেক্ট রেখে কথা বলেন, খুব মধুর সম্পর্ক একটা, ঠিক আছে। সবাই মানে এবং যখন খাদান সময় স্পেশালি বলি, মালদা চত্বরিম রায়গঞ্জ, ওখানে দেবদাকে খুব অ্যাটাক করা হচ্ছিলো বাংলাদেশ নিয়ে বিভিন্ন দেবদা কিন্তু খারাপ মন্তব্য কুমন্তব্য কখনও করেন না, বাংলাদেশ নিয়ে করেন উনি। তো এটাই দেবদা, এই কারণেই হয়তো বাংলাদেশের মানুষও দেবদাকে এত 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 ভালোবাসে। এবার চলে আসে শুধু মানে এই যে কনক, ও কিন্তু বাংলাদেশের একজন ছেলে, মানে ও দেবদার ভক্ত। সত্যি ওরা কীভাবে সিনেমা দেখতে পারবে? আমি বলবো যে বস, ইন্ডিয়াতে আসা ছাড়া আর কোনো গতি নেই, কারণ এই সিনেমা বক্স অফিসে তো রিলিজ করবে না ওরা। মানে রিয়াকশান রিপোর্ট বলছে যে বাংলাদেশে তো কোনো সিনেমা, কমান্ডো ছাড়ার কোনো সিনেমা হয়নি। বলি পাসওয়ার্ড রিলিজ করেছিল বাংলাদেশে, মানে দেবদার পাসওয়ার্ড। দেবদা গেছিলো ওখানে প্রেস কনফারেন্স করতে। হ্যাঁ, সো কল্ড খুব পপুলার হয়েছিল বা খুব পাসওয়ার্ড ছবিটা খুব নিজ ছবি অ্যাকচুয়ালিতে। তবে আমার যেটা মনে হয় যে বাংলাদেশে না রিলিজ করা উচিত। কিন্তু এই যে এর প্রোটোকল, এর ঝামেলা, এই জন্য রিলিজ করা যায় না। পাবলিক, আমি বলছি, এটা তো একটা মানে একটা ইউটিউব চ্যানেল, এছাড়াও পাবলিকের যে কী রেসপন্স, কী পাগলামি বাংলাদেশে, এটা আমি অবাক হয়ে যাচ্ছি। আমার দেবদার ফ্যান ক্লাব রয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে এত এত ভালোবাসা পাবো কোনো দিন ভাবিনি। মানে দেবদার মোস্ট কমার্শিয়াল ফিল্ম, নিউ এজ কমার্শিয়াল ফিল্ম, সবথেকে বড় ছবি খাদান, সেটা এসছে যখন, তখনও এত আমরা দেখিনি। বাট দেব শুভশ্রী জুটির যে অদ্ভুত একটা অমোঘ ক্রেজ, সেটা আমি বাংলাদেশ থেকে ভয়ঙ্করভাবে দেখতে পাচ্ছি। তো সাকিবিয়ানরা খুব সাপোর্ট করছে, বাংলাদেশের জেনারেল অডিয়েন্স খুব সাপোর্ট করছে ধূমকেতুকে, এবং তারাও দেখতে চাইছে দেব শুভশ্রী জুটিকে। আই হোপ সো যে দেব শুভশ্রী জুটিকে তারা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবে না, হয়তো এখনও তাদের অপেক্ষা করতে হবে, হয়তো 6 মাস 7 মাস বা 8 মাস অপেক্ষা করতে হবে। বলে রাখি, এই ছবিটা তো মানে একদম সোল্ড প্রজেক্ট আছে, সব দিক দিয়েই ঠিকঠাক আছে, টেলিভিশন রাইট থেকে শুরু করে সব জায়গায় তো দেখতে পাবে তোমরা, মানে ছবিটা দেখতে পাবে, এইটুকুই বলতে পারি। আমি তো খুব 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 এক্সাইটেড অ্যাবাউট ধূমকেতু। আমি বাংলায় আছি বলে হয়তো আমরাও তো মানে করতে পারি না, মানে আমরাও তো শাকিব খানের ছবির দিনের দিন দেখতে পারি না। এই যে তাণ্ডব ছবিটা এখনও আমরা দেখতে পারিনি, তো আমি ইচ্ছে করেই দেখিনি আরও পাইরেসি হওয়ার পরেও। কিন্তু আই হোপ সো যে ধূমকেতু যেন পাইরেসি না হয়, কোনো ক্ষতি যেন না হয়, এবং বাংলাদেশ থেকে এই সাপোর্টটা পাবো, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। লাভ ইউ বাংলাদেশ, সত্যি বলছি, লাভ ইউ বাংলাদেশ, এতটা সাপোর্ট করার জন্য, দেবদার ফ্যান ক্লাব থাকার জন্য সেখানে, এবং দেবদাকে এত সাপোর্ট করার জন্য, দেব শুভশ্রীর জুটিটাকে এত সাপোর্ট করার জন্য, ধূমকেতুকে নিয়ে এত সেলিব্রেট করার জন্য। এবং একটা চ্যানেল রিয়াকশান রিফাত, সে এত মিষ্টি মিষ্টি কথা বলেছে, মানে এত সুন্দর লেগেছে কথাগুলো শুনে।
মানে শুধু ভালো বলেছে বলেই হয়তো আরও ভালো লেগেছে, কিন্তু শুধু শুধু ভালো বলে গেলে হয়তো ভালো লাগতো না। এই যে আমি কথাগুলো বলে যাচ্ছি তোমাদেরকে এত ভালো লাগছে, তুমি যাও রিফাত ভাইয়ের চ্যানেলে যাও, ওর চ্যানেল দেখো। আমার চিরকালই ওর ভিডিও খুব ভালো লাগে, এত মিষ্টি কথা বলেছে, দারুণ লেগেছে। মানে তারা যে পয়েন্টে পয়েন্টে কথাগুলো বলেছে, আমার সত্যি বলছি এতটা সেলিব্রেট বাংলাদেশ থেকে করছে। এবং কনকের পোস্টটা একটুখানি পড়াই আমি। মহারাজদা দেখো, আমাদের বাংলাদেশের রিভিউয়াররা দেবদাকে নিয়ে কত সুন্দর পজিটিভ রিভিউ দিচ্ছে। আমাদের বাংলাদেশেও যে দেবদার অসংখ্য ফ্যান আছে সেটা এই ভিডিও দেখলে প্রমাণ পেয়ে যাবে। তাই এটা নিয়ে কিছু বলো মহারাজদা। আর ভিডিওতে আমার নামটা মেনশন করো, তাহলে আমি ফেসবুকে আপলোড দিতে পারবো। হ্যাঁ, তোমার ফেসবুকে তুমি আপলোড দিও। এই যে লেখাটা লিখেছে, তো আমার খুব ভালো লেগেছে বস, খুবই ভালো লেগেছে এই জিনিসটা। বাংলাদেশ থেকে এই সাপোর্টটা পাবো, মানে এই সাপোর্টটা যেহেতু আমরা মানে খাদানের সময় পাইনি, তাই আমি এক্সপেক্টও করিনি, কিন্তু এবার কিন্তু একটা দারুণ বিষয় হচ্ছে। মানে চারিদিক থেকে দেবদাকে সাপোর্ট করা, এটার জন্য অবভিয়াসলি কৃতজ্ঞ থাকবো। এভাবেই সাপোর্ট করবো বস আমাদের দেবদাজিৎদাকে। আমরাও তো শাকিব খানকে নিয়ে রেগুলার কত সেলিব্রেট করি, তাই না, কত ভিডিও বানাই, তাই না। তো ফাইনালি দেবদার ছবি আসছে, আর 1 মাস এর মতন আছে। আজকে 10 জুলাই, এবং আজ থেকে আর 1 মাস বাদে 4 দিন বাকি থাকবে। 1 মাস 4 দিন আছে, আর বস সেলিব্রেশন তো বানতা হ্যাঁ। এইবার কিন্তু সেলিব্রেশন বানতা হ্যাঁ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।